আজকে সকালবেলা আনোয়ার আন্টি আসে নাই, তো আমি রান্না বান্না সম্পূর্ণ কাজ সেরে ভাবতেছি আনোয়ার আন্টি কি করে দেখে আসি। আনোয়ার আন্টি আমাকে মাঝে মধ্যেই কিন্তু ফাঁকি দেয়, তো আমি কিছু মনে করি না। তারপরও আমি ওনাকে ছাড়া কিছুই বুঝি না। যদিও আমার বাড়ি থেকে ডাক দিলে আনোয়ার আন্টি শুনতে পাই, তারপরও আমি আনোয়ার আন্টি কি করে সেটাই দেখতে যাচ্ছি। ওই যে দেখা যায় আনোয়ার আন্টি কি করতেছে, এগুলো এসে দেখি ওরে বাবা অনেক বড় ব্যাপার, সে নাকি ধান সেদ্ধ করতেছে। কোনো এক লোক হয়তো এই কয়টা ধান দিয়েছে, তো এই ধানগুলো সেদ্ধ করে চাউল করবে, তাই সকাল সকাল উঠে ধান সেদ্ধ করা শুরু করেছে। মূলত আনোয়ার আন্টি কিন্তু অনেক গরিব, অনেক দুঃখী। তার উপার্জন করা একটা ছেলে থাকলেও সে কিন্তু কোনো উপার্জন করে না, তাই আনোয়ার আন্টিকে আমাদের বাড়িতে কাজ করতে হয়। আমাদের বাড়িতে কাজ করে আর আশেপাশের লোকজন যা কিছু দেয় তা খেয়ে ওরা থাকে। তাই লোকের বাড়ির ধানগুলো সেদ্ধ করবে, সেদ্ধ করে চাল করে মা ছেলে খাবে। যদিও আনোয়ার আন্টি কিন্তু আমাদের বাড়িতেই খেয়ে থাকে, কিন্তু তার ছেলে কি খাবে? তার ছেলের জন্যই এত কষ্ট করা। কিন্তু আনোয়ার আন্টির ছেলে কিন্তু অনেক বড়ই হয়েছে, সে কিন্তু কাজ করলেই পারে, অথচ কোনো কাজ করবে না, বসে বসে খাবে, মায়ের কষ্টটা শুধু দেখবে। মা তো মাই হয়, তাই না? সব মাই আবার মা হয় না কিন্তু। তবে আনোয়ার আন্টির মতন মা প্রত্যেক ঘরে ঘরে হোক। আমার বাড়িতে কিছু খেতে দিলে সেটা কিন্তু বাহানা দিয়ে খায় না, তার ছেলের জন্য নিয়ে চলে আসে। যদিও আমি তার ছেলে জেনে কিছুটা দিয়ে দেই, তারপরও আনোয়ার আন্টি তো মা, মায়ের মন কি চায়। আসলে আনোয়ার আন্টির বাড়িতে কিন্তু একটা রান্নাঘরও নাই, একটা টিউবওয়েলও নাই, একটা বাথরুমও নেই। আনোয়ার আন্টি কিন্তু অনেক কষ্ট করে জীবন যাপন করে। আনোয়ার আন্টি কিন্তু না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাতে না। আজকে যদি আনোয়ার আন্টির ছেলে কাজকর্ম করতো তাহলে আনোয়ার আন্টিকে এত কষ্ট করতে হতো না। একটা সময় ছিল যখন আনোয়ার আন্টি কোনো কিছুর অভাব ছিল না। তার স্বামী যখন বেঁচে ছিল তখন ভিক্ষা করে খেত, কিন্তু তারপরও তার কোনো অভাব ছিল না। আনোয়ার আন্টির স্বামী মরে যাওয়ার পরে লোকের বাড়িতে কাজ করে খেতে হয়। আনোয়ার আন্টির কিন্তু একটা মেয়ে আছে, আর সেই মেয়েকে আমরা সবাই গ্রামের মানুষ মিলেই বিয়ে দিয়েছি। আর সেই মেয়ে জামাইকে এনে যে এক মুঠো ভাত খাওয়াবে সেই সামর্থ্য কিন্তু আনোয়ার আন্টির নেই। তাই আনোয়ার আন্টির মেয়ে জামাই আসলে আনোয়ার আন্টির বাবা মাই খাওয়ায়। আনোয়ার আন্টির বাবা মায়ের কথা আর কি বলবো, ওরাও কাজ করে এর বাড়ি ওর বাড়ি চেয়ে খায়, কিন্তু তারপরও যে অনেকটা করে তার নাতি জামাইয়ের জন্য এটাই অনেক। আর এদিকে তো আমি আছি, আমি যতটা পারি ততটা হেল্প করি। আর এদিকে আবার এসে দেখি আমার বাবু আর বাবুর বাবা মাছ ধরা শুরু করেছে। আমার বাবু মাছ ধরতে খুব পছন্দ করে, তাই ওর বাবা মাঝে মধ্যে এভাবে মাছ ধরে, কিন্তু যেই মাছ ধরার জন্য বসে আছে সেই মাছ ধরা পড়ছে না। এই পুকুরে আমার বড় অনেকগুলো মাছ ছেড়েছে, যেন বাবুকে টাটকা মাছ ধরে খাওয়াইতে পারে। ওদিকে আবার আমার বাবু যেই বড়শিতে হাত দিয়েছে সেই মাছ ধরেছে, যেহেতু মাছটা অনেক বড় তাই আমার বাবু তুলতে পারছে না, তাই ওর বাবা গিয়ে হেল্প করতেছে। দেখা যাক কি মাছ ধরেছে। বাবুর একটা পছন্দের লাল মাছ আছে, আর সেই লাল মাছটাই কিন্তু ধরা হয়েছে, তাই এই মাছটা রাখা হলো না, ছেড়ে দেওয়া হলো। ওদিকে আনোয়ার আন্টি আবার খায় নাই, তো আনোয়ার আন্টি কি খাবে, এজন্য আমার বাবু আনোয়ার আন্টিকে ডাকতে গেছে। বাবুর পেছনে পেছনে আমিও গেছি, যেয়ে দেখি আনোয়ার আন্টি কি যেন একটা খাচ্ছে। ওরে বাবা, দেখি চাউলের খুদ ভাজা খাচ্ছে। পেটে ক্ষুধা কিন্তু চোখে লজ্জা। পেটে ক্ষুধা থাকলেও আমাকে এসে বলবে না সে ভাত খাবে, তো আমি এই জন্য নিজে থেকে ওনাকে ডাকতে গেছি। যে দেখি আরামে চাউলের খুদ ভেজে বসে বসে খাচ্ছে, আর আনোয়ার আন্টির মা কলার গাছের পাতা কাটছে, ওই পাতা দিয়ে রান্না করবে। যেহেতু তাদের খড়ি নেই তাই তারা লতা পাতা দিয়েই রান্না করে। আনোয়ার আন্টি আর তার ছেলে একই ঘরে থাকে, কিন্তু ঘরগুলো অনেক আগেকার, পুরনো হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় ভেঙেও গেছে। যদিও টিন দিয়ে করা ঘর, কিন্তু জায়গায় জায়গায় ফুটা হয়ে গেছে, ভেঙে গেছে। ঘরের চালার টিন দিয়ে নাকি এক জায়গায় ফুটা হয়ে গেছে, সেদিক দিয়ে নাকি বৃষ্টি আসলে পানিও পড়ে। এদিকে আবার তার ছেলে এইটুকু কেটে জানালা বানিয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, আনোয়ার আন্টি যে এত কষ্টের মাঝে থাকে তারপরও তার মুখে থেকে হাসি কিন্তু সরে না, সময় আমাদের সাথে হেসেই কথা বলে। এই শীতে আবার নাকি আনোয়ার আন্টির মেয়ে জামাই আসবে পিঠা মিঠা খেতে, তাই নিয়ে তো আনোয়ার আন্টি অনেক চিন্তায় আছে। এদিকে আমার বর বলেছে আনোয়ার আন্টির মেয়ে জামাই আসলে তাকে নাকি একটি মুরগি কিনে দেবে। তো আনোয়ার আন্টির মেয়ে জামাই যতবারই আসে ততবারই আমরা যতটুকু পারি ততটুকুই করে থাকি, কিন্তু আনোয়ার আন্টির ছেলের এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।